রুনান সুলেমান এবং ডেকলান সুলেমানকে নিয়ে অনেক বড় একটা বেড নিউজ, যেটা শোনার পর আমার নিজের কাছেই খারাপ লাগতেছে। মানে ফুটবলের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য এর চাইতে খারাপ নিউজ আর কি হইতে পারে যে ডেকলান সুলেমান এবং রুনান সুলেমান ওনারা এই দুই ভাই নাকি খেলতে পারবে না। মানে আমি কথা বলছিলাম মালদ্বীপে যে 4 দেশের একটা টুর্নামেন্ট হইতেছে, যেখানে বাংলাদেশ যাওয়ার কথা এবং বাংলাদেশ সেখানে খেলার কথা, এবং সবার ধারণা মালদ্বীপের যে টুর্নামেন্টটা হবে সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, এবং সেই চ্যাম্পিয়নের যে বিষয়টা সেটা কিন্তু রুনান সুলেমান বা ডেকলান সুলেমানকে মাথায় রেখেই মানুষ চিন্তা করতেছে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে এই দুই ভাই রুনান সুলেমান এবং ডেকলান সুলেমান নাকি আসলে তারা মালদ্বীপে যাইতে পারবে না, তারা নাকি আসলে খেলতে পারবে না। তো এই নিউজটা শোনার পর সত্যি খুবই খারাপ লাগতেছে, কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আবারও মালদ্বীপে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, যেখানে 4টা দেশ খেলবে। সেখানে রুনান সুলেমানের খেলা দেখতে পারবো, ডেকলান সুলেমানের খেলা দেখতে পারবো। বিশেষ করে আমি রুনান সুলেমানের ভক্ত, ওনার যেই খেলার যে ক্লাস, যে ফর্ম, আমি ভাবছিলাম যে ওনাকে আবারও দেখবো। কিন্তু এখন যে নিউজটা পেলাম সেটা শোনার পর বা জানার পর খুবই খারাপ লাগতেছে, যে এখানে বলা হচ্ছে ক্লাস পরীক্ষা থাকার কারণে মালদ্বীপে খেলতে পারবেন না রুনান সুলেমান ও ডেকলান সুলেমান। ওনারা তো আমেরিকান প্রবাসী, সেটা আপনারা সবাই জানেন, এবং ওনাদের যে সব ভাই মোটামুটি ফুটবল খেলে। এর মধ্যে রুনান সুলেমান এবং ডেকলান সুলেমান বাংলাদেশের হয়ে খেলে। ওনার আরও একজন ভাই আমেরিকার জাতীয় দলে খেলতো, যদিও উনি কয়েকদিন আগে আসলে দল থেকে বাদ পড়ছেন। উনি আবারও দলে ঢুকতে পারেন, সম্ভাবনা আছে। কিন্তু এখন যেটা বলা হচ্ছে, ওনাদের যে ক্লাস পরীক্ষা এবং মালদ্বীপের যে টুর্নামেন্ট, সিম একটা ডেট হয়ে গেছে, যার কারণে রুনান সুলেমান এবং ডেকলান সুলেমান তাদেরকে আসলে আমেরিকায় থাকতে হবে, তাদেরকে ক্লাস পরীক্ষা দিতে হবে। তো সেই জন্য তারা নাকি আসলে মালদ্বীপে যাইতে পারবে না, এবং 4 দেশীয় যে টুর্নামেন্ট সেটা নাকি খেলতে পারবে না। তো এটা আমি মনে করি দর্শকদের জন্য একটা বেড নিউজ, বাংলাদেশের ফুটবলের জন্য একটা বেড নিউজ, কারণ এই দুই ভাই কতটা প্রতিভাবান ফুটবলার, এবং তাদের যে ক্লাস আমি যেটা বললাম আপনারা নিজেরাও জানেন। আমি মনে করি মালদ্বীপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের অবশ্যই দরকার ছিল, যেখানে আরও প্রতিভাবান ফুটবলার আছে। ইব্রাহিম নওয়াজ আছে, অ্যাডাম আব্বাসকেও হয়তো খেলাইতে পারে, আরও অনেক ফুটবলার আছে, তাদেরকে খেলানোর সম্ভাবনা আছে। তো দেখা যাক আসলে কি হয়। তো তারা আসলে বাংলাদেশের যে দলটা যাবে মালদ্বীপে সেখানে তারা যোগ দিতে পারে কিনা। তো আমার তো এখন মনে হচ্ছে যে তারা যোগ দিতে পারবে না। এটা খুবই কষ্টদায়ক একটা নিউজ আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে রুনান সুলেমান এবং ডেকলান সুলেমান মালদ্বীপের 4 দেশীয় যে টুর্নামেন্টটা হবে সেখানে আসলে খেলতে পারবে না, এই খবরটা শুনে আপনাদের কাছে কতটা খারাপ লাগতেছে? আপনারা কি চান যে কোনোভাবে আসলে এই দুই ভাই খেলুক মালদ্বীপে গিয়ে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।